রসুল মনে হয় শুধু তানমিন হুজুরের, রানার, এরপরে হলো এই যে নাজমুলের, তারপরে এই যে যুবক কি বলে আলিম ভাইয়ের, তারপরে আনারুল ভাইয়ের, এই কয়েকজনেরই মনে হয় শুধু নবী, মুরব্বীদের নবী না। দুঃখ আর পরিতাপের বিষয়, সেই জায়গায় অনেক স্কলার, ইসলামিক স্কলার বক্তব্য দিয়েছিল, কিন্তু আমাদের একই সিটির মধ্যে নবীকে গালি দিয়েছে, ওই জায়গায় এই বিষয়ে একজনও কোনো প্রতিবাদমূলক কথা বলেনি। তো বুঝে নিতে হবে যে শুধু নবীটাই ঘোষ করার মানুষেরই। 16 বছর যখন আপনার নেতা নেত্রীরা যখন ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, রাসূলকে নিয়ে যখন কথা বলতো, তখন কেন কিছু বলতেন না? লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক নবী কুল শিরোমণি আকায়ে নামদার তাজদার মদিনা দুলাল আমিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলের সমস্যার একসাথে মহব্বতে করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে অবগত আছি যে আমাদের ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ একটি মাস, গুরুত্বপূর্ণ একটি বিষয় জিলহজ মাস, হজ এবং কুরবানি। জিলহজ মাসের আজকে প্রথম জুমা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের গত জুমায় আলোচনা হয়েছিল প্রথম দশকের অনেক ফজিলত, রাত এবং দিনের উভয়েরই ফজিলতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে কসম করে বলেছেন। আজকে জিলহজ মাসের প্রথম জুমা। মুসলিম উম্মাত হজ এবং হজের পরবর্তী কুরবানি, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি আপনাকে আমাকে দান করেছেন। শুধুমাত্র আপনার আমার জন্যই কুরবানি এসেছে, অন্যান্য নবীর উম্মতের জন্য ছিল না, বিষয়টি এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর দেয়া চতুষ্পদ জন্তু জবাহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করতে করতে জবাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এই কুরবানি শুধুমাত্র মুসলিম উম্মার মুহাম্মাদের উম্মত, আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আমরা, আমাদের জন্যই কুরবানি এসেছে, বিষয়টি এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক নবীর উম্মতের জন্যই এই কুরবানি ছিল। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর পয়গম্বরকে জানায় দেয়, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক ইয قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হে নবী, শুধু আপনার উপরে কুরবানির হুকুম অবতীর্ণ হয়েছে, বিষয়টি এমন নয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নবী, প্রথম মানব। ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই কুরবানির বিধান আমি আল্লাহ জারি রেখেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার মানে প্রাচীন একটি ইবাদত, প্রাচীন একটি আমল, যা মানব জাতির সভ্যতার শুরু থেকে, প্রথম মানুষ থেকেই কুরবানির বিধান আল্লাহ রাব্বুল আলামিন জারি রেখেছেন। তবে মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেন, এক একজন নবীর উম্মতের সময় কুরবানির নিয়মটা ভিন্ন ছিল। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কুরবানি হতো যে যে কর্মের সাথে লিপ্ত ছিল, যে যা কর্ম করত, এই কর্মের
যে কৃষি কাজ করত, সেই কৃষি জমি কিছু ফসল আদি আল্লাহর জন্য রেখে দিত, যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেন। আসমান থেকে একটি আলো এসে, আসমান থেকে একটা নূর এসে যার কুরবানি কবুল করত, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানির মালামাল গুলোকে পুড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুকরিয়া আদায় তো বারবার যে কথাটি বলি যে আপনি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি, এরই যদি শুকরিয়া আদায়ার্থে আপনি আমি সারা জীবন সিজদায় করে থাকি, তবুও এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকীমের মধ্যে বলেন, لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলে, তোমাদের কুরবানি ওই নবী রাসূলদের মতো নয়, তোমাদের কুরবানি ওই নবীর উম্মতের মতো নয় যে তোমরাও তোমাদের আসবাবপত্র, তোমাদের মাল সামানা, তোমরা যে কর্ম করো সেই কর্মের কিছু একটা অংশ আল্লাহর জন্য রেখে দিবা, আল্লাহর নূর এসে জ্বালায় দিবে, এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যে চতুষ্পদ জন্তু আল্লাহর জন্য কুরবানি করো, সেই কুরবানি, সেই পশুর রক্ত মাংস আল্লাহর কাছে কিছুই যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি এগুলো কিছুই চাই না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহ তোমাদের তাকওয়া, তোমাদের নিয়াতটাই দেখতে চাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তবে সেই নিয়ম যদি চালু থাকতো, বর্তমানে আপনার আমাদের যে অবস্থা দেখতাম, সারাদিন বসে থেকেও সূর্য উঠে সূর্য ডুবে যেত, কারো কুরবানি কবুল হওয়ার নমুনা আমরা দেখতে পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই দুআই করেছে, হে আল্লাহ, আমার উম্মতদেরকে গুনার কারণে গুনাহগুলো প্রকাশ করে দিয়ে লজ্জিত করিও না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যখন তার উম্মতেরা গুনাহ করত, যে গৃহে সে বসবাস করত, দরওয়াজায় গায়বী ভাবে লেখা উঠে যেত, এই ব্যক্তি গুনাহগার। আপনার আমার যদি এই অবস্থা হতো, তাহলে আপনি আমি কোন অবস্থায় যেতাম চিন্তা করার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে জানায়, দয়া রাসূলুল্লাহ, এই কুরবানির বিধান শুধুমাত্র আপনার উম্মতের জন্যই, এমনটা নয়। তবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কুরবানির ইতিহাস আমরা শুনি, এই কুরবানির ইতিহাসের পর থেকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নাত পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারপর থেকে দুম্বা, গরু এগুলো জবাই করার বিধান দান করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আমাদের জাতির পিতা, এর মাঝে কি কোনো সন্দেহ আছে? আমাদের সবার ইমানে এর মাঝে আর যেন কোনোদিন কারো কোনো অবস্থাতেই ফাটল না ধরে যে আপনার আমার জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেছে কে? আওয়াজ দিয়ে বলেন, ঘোষণা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন ইনিয়ে বিনিয়ে এদিক ওদিক দিয়ে যদি আপনি বলতে চান যে না, উমুকের এত কথা বলার কোনো দরকার নাই, যেই জায়গায় আল্লাহর বিধান, যেই জায়গায় আল্লাহর হুকুম আছে, সেই জায়গায় বান্দার কোনো হস্তক্ষেপ চলে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত পরীক্ষা নিয়েছে, তার মধ্যে একটা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কেউ কেউ বলে 88 বছর, কেউ কেউ বলে 90 বছর হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ সূরা সাফাতের 100 নম্বর আয়াতের মধ্যে দোয়াটা আল্লাহ উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ নেককার একজন সন্তান আপনি আমারে দান করে। দোয়াটা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, আল্লাহ যে একজন নেককার পরেশগার সন্তান আমারে দান করে। উদ্দেশ্য কি? যে এই সন্তান যেন আমার ইন্তেকালের পরে আমার কবরের পাশে দাঁড়ায়া আমার জন্য দোয়া করতে পারে। দুঃখজনক হলেও সত্য, আপনার আমার যাদের সন্তান আছে, আবার যাদের নাই, আমরা যারা সন্তান নিয়েছি অথবা চেয়েছি, আমাদের সন্তান নেওয়া এবং চাওয়ার ক্ষেত্রে আখিরাতের চাইতে দুনিয়াটাই বেশি প্রাধান্য ছিল। আপনি আমি চিন্তা করি যে সন্তান না থাকলে বুড়াতি বয়সে দেখবে তাকে। আবার যাদের মেয়ে আছে, ইনাদের ইমান হয়তো আমার জানা মতে, কারণ আমিও 2 মেয়ের বাবা, তবে এই জায়গায় দেখেছি যে যাদের মেয়ে হয় এদের ইমান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চলে আসে যে আল্লাহ আমার উপরে খুশি হয়ে মেয়ে দান করেছে। কিন্তু প্রতিবেশী নামে শয়তানের দেয়া কিছু অস্ত্র, যেটাকে আমি বলি প্রতিবেশীর মুখ, এই মুখ দিয়ে প্রতিবেশীরা বলে দুটাই মেয়ে হয়েছে, বুড়াতি বয়সে দেখবে তো না দেখবে, ওরই চিন্তা অনেক বেশি। তো এই যে আপনার আমার আমাদের সবার প্রতিবেশী সহ আত্মীয় স্বজনদের যে বুড়াতি বয়সে দেখবে কে, কিন্তু এই চিন্তাটাই, অথবা যাদের মেয়ে 2টাই মেয়ে আছে, এই 2টা মেয়ে হওয়ার পরে বারবার দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ একটা যেন ছেলে হয়। কেন? কারণ বুড়াতি বয়সে দেখবে কে। তো এই যে সর্ব অবস্থাতেই আপনার আমার বিষয়টা দুনিয়ায়, আখিরাতের চিন্তা নাই। এই চিন্তা যারা করে অধিকাংশদেরকেই দেখা যায় যারা খুব কান্নাকাটি করে ছেলে চেয়ে নিয়েছে, এক সময় এরাই বলে ছেলে না থাকতেই বেশি ভালো ছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ নেককার একজন সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, হে ইব্রাহিম আপনি আমারে বেশি ভালোবাসেন নাকি আপনার সন্তান স্ত্রীরে ভালোবাসেন, এই পরীক্ষা আপনারে দিতে হবে। পরীক্ষা কি? হে ইব্রাহিম আপনি আপনার স্ত্রী এবং সন্তানকে আমি যে জায়গায় বলবো সেই জায়গায় আপনারে রেখে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন বর্তমান যে ফিলিস্তিন মসজিদে আকসার পাশে। ওই জায়গা থেকে আল্লাহর হুকুমে উনি উনার সন্তান এবং স্ত্রীকে নিয়ে রওনা করলেন। সন্তান এবং স্ত্রীকে নিয়ে হাঁটতে হাঁটতে যেই জায়গায় জমজম কাবা রয়েছে সেই জায়গায় যাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, সেই জায়গাতেই চলে এসেছেন যে জায়গায় আপনাকে আমি আপনার সন্তান এবং স্ত্রীকে রাখার জন্য বলেছি। আপনি আপনার স্ত্রী আর আপনার সন্তানকে এই জায়গাতে রেখে আবার আপনি আপনার নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় আল্লাহর কাছে প্রশ্ন করে নাই, আল্লাহ আমার বার্ধক্যের বয়সে বুড়াতি বয়সে একজন সন্তান তুমি আমারে দিয়েছ, এই সন্তান ছাড়া আমার আপন বলতে কেউ নাই, এই বুড়াতি বয়সে একজন সন্তান দিয়েছ, আবার এই সন্তানকে আবার অন্য জায়গায় রাখার জন্য বলছো, কোনো প্রশ্ন করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান এবং স্ত্রীকে রেখে আল্লাহর হুকুমে আবারও রওনা করেছেন। স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, গো স্বামী সারা জীবন আপনার খেদমত করেছি, খেদমত করে আপনার মন জয় করার চেষ্টা করেছি, না জানি হয়তো আপনাকে না বুঝে কোনো কষ্ট হয়তো দিয়ে ফেলেছি, এই জন্যই কি আপনি আমার উপরে রাগান্বিত?
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাদ্দিসিনগণ বলেন পিছন ঘুরে তাকায় না, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হলো একজন মানুষ, সন্তান এবং স্ত্রীকে রেখে যাচ্ছে, বুক ভরা ব্যথা, চোখ ভর্তি পানি রয়েছে, যা স্ত্রীকে দেখাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থামে না, আস্তে আস্তে সামনের দিকে রওনা করেছে। স্ত্রী বারবার স্বামীর ডাক দিয়ে বলে, গো স্বামী, আমার কারণে কি আপনি কষ্ট পেয়েছেন? কষ্ট পাওয়ার কারণে কি আপনি আমার এই জায়গায় এবং আমার সন্তানকে ফেলে রেখে যাচ্ছেন? বারবার এই প্রশ্নগুলো করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর ডাক দিয়ে বলে, গো স্বামী, এত কিছু বললাম, কোনো উত্তর দিলেন না। শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই, এই যে মরুভূমির মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, আমি যদি পানি পান না করি আমার সন্তান দুধ পাবে না, পানি পান না করলে সন্তান দুধ পাবে না, না খেলে সন্তান দুধ পাবে না, এই মরুভূমির মধ্যে আপনি আমার একা ফেলে রেখে যাচ্ছেন, আমি কিভাবে আমার সন্তানরে এবং আমি নিজে বেঁচে থাকবো? এই প্রশ্নগুলো করার পরে শেষবার স্ত্রী ডাক দিয়ে বলে, গো স্বামী, শেষ প্রশ্ন আপনার কাছে, আপনি যে এই জায়গায় আমারে ফেলে রেখে যাচ্ছেন, এর হুকুম কি আল্লাহ আপনারে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নাড়ায় স্ত্রীরে বলে, হ্যাঁ, আল্লাহর আদেশ তোমাদেরকে যেন আমি এই জায়গায় রেখে যাই। স্ত্রী স্বামীর ডাক দিয়ে বলে, গো স্বামী, আল্লাহ যদি আদেশ করে রাখে, আপনার আর আমাদেরকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। এই মরুভূমির মধ্যে পানি নাই, খাবার নাই, আপনার চিন্তা করতে হবে না, কারণ ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আমাদের রিজিকের মালিক আল্লাহ। এই মরুভূমির মধ্যে ওই আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দেবে। সম্মানিত উপস্থিতি, এই জায়গা থেকে একটি শিক্ষা আপনার আমার জন্য, আমরা অনেকেই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল ভরসা হারিয়ে ফেলে রেখেছি। এই জন্যই আপনি আমি মনে করি যে এই কাজ না করলে আমার ঘরে খাওয়া ঢুকবে না, সুদ যদি না খাই তাহলে আমাকে কেউ খাওয়াবে না, চাকরি শেষ হয়েছে, রিটায়ারমেন্টের টাকা যদি ব্যাংকে রেখে এই লভ্য অংশ যদি আমি না খাই, আমি তো কোনো কর্ম করতে পারি না, আমার গায়ে কোনো শক্তি নাই, আমার সন্তানেরা আমারে খাওয়াবে না, এই সুদের টাকা যদি আমি না খাই তাহলে আমি চলতে পারবো না। আপনার আল্লাহর উপরে ভরসা নাই, এই জন্যই আল্লাহ আপনারে পচা হারাম খাইয়ে বাঁচিয়ে রেখেছে। আপনি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে পারতেন, আপনি যদি আল্লাহর উপরে ভরসা রাখতে পারতেন, মরুভূমির মধ্যে যে হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াইতে পেরেছে, খাইয়ে বেঁচে রেখেছেন, সেই আল্লাহ আজও আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? একটু বয়স হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীর কত আগে, হয়তো একটু বয়স হয়ে গেছে, এখন মনে হয় পাওয়ার কমে গিয়েছে, এমনটা নাকি? একটি বিষয় চলছে ফেসবুক এবং ইউটিউবে, খুব আলোচ্য বিষয়, হয়তো অনেকে মুরব্বীগুলো জানেন না। লিবিয়ার একজন ব্যক্তি যার নাম আমের আল মাহদি মনসুর আল গাদ্দাফি, সে হজের নিয়াত করেছে যে সে হজে যাবে। যুবকেরা জানে, সে হজের নিয়াত করেছে যে সে হজে যাবে। এয়ারপোর্টে আসার পরে ইমিগ্রেশনের সময় তার পাসপোর্টে কিছু সমস্যা থাকার কারণে তাকে আটকে রেখে সেই যে বিমানে যেত, যে কাফেলার সাথে যেত, সেই কাফেলা সেই বিমান রওনা করেছে। সেই আকাশের দিকে চাতক পাখির মতো ওই বিমানের দিকে যখন তাকিয়েছিল, বিমান একজন কর্মকর্তা তাকে গায়ে হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলে যে এই বছর আল্লাহ আপনাকে কবুল করেনি, হয়তো এই জন্যই আপনি যেতে পারেন না। ওই ব্যক্তি ওই বিমান কর্মকর্তাকে ডাক দিয়ে বলে, আমি নিয়াত করেছি হজে যাব, আর আল্লাহ আমাকে হজে নিয়েই যাবে, এটা আমার বিশ্বাস। ওই যে বিমান উড়ে গেছে, ওই বিমান আবারও ঘুরে আসবে আমাকে নেওয়ার জন্য। বলুন না সুবহানাল্লাহ। কেমনটা ঈমান থাকলে এমনটা কথা বলতে পারে। দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে ঘোষণা আসলো,
যেই বিমান আকাশে উড়েছে সেই বিমান আবারও ঘুরে আসছে, যান্ত্রিক কিছু সমস্যা বিমানে দেখা দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এবার বিমান আসার পরে বিমানকে আবারও ঠিক করা হচ্ছে যে সময়, সেই সময় ওই গাদ্দাফি আমের সাহেব গিয়ে বারবার আকুতি করছিলেন যে আমার জন্য বিমানের দরওয়াজা খুলে দেন। পাইলট বলেছে যে না, আপনার জন্য বিমানের দরওয়াজা খোলা হবে না। আবারও ওই গাদ্দাফিকে না নিয়ে আবারও বিমান রওনা করেছে। আবারও মাঝ পথে গিয়ে কেউ কেউ বলছে যান্ত্রিক সমস্যা, কেউ কেউ বলছে যে আবহাওয়ার সমস্যার কারণে বিমান আবারও ঘোষণা করেছে যে আবারও ওই এয়ারপোর্টে বিমান ল্যান্ড করবে, পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে। এবার ওই এয়ারপোর্টে আসার পরে ওই পাইলট বিমান নামানোর পরে বলে যে ওই আমের সাহেব, ওই গাদ্দাফি সাহেবকে যদি বিমানে আর না দেন তাহলে আর বিমান আমি উড়াবো না। বলুন না সুবহানাল্লাহ। খোদার কসম করে বলছি, গতকালকে রাত্রিবেলা যখন তার ছবিটা দেখছিলাম, সেই ব্যক্তির মুখে দাড়ি নাই, তার মাথায় টুপি নাই, কিন্তু তার বিশ্বাস আল্লাহর উপরে ছিল যে আল্লাহ আমাকে নিয়ে যাবে। বান্দা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা পুরাপুরি রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভরসা ভাঙে নাই, কিয়ামত পর্যন্ত ভাঙবে না। তার প্রমাণ আমরা দেখতে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? অতএব বারবার যে আমি কথাটি বলি, যারা সুদখোর রয়েছেন, ঘুষখোর রয়েছেন, হারামের পথকে বেছে নিয়েছেন আর মনে করেন যে এই পথ ছেড়ে দিলে আমাকে খাওয়ানোর কেউ নাই, আপনি আল্লাহর উপরে বিশ্বাস আর রাখেন নাই, আপনি আল্লাহর সাথে শিরিক করেছেন, ওই কর্মকে আপনি আপনার জন্য প্রভু মনে করেছেন। কিয়ামত পর্যন্ত আপনি যতদিন বেঁচে থাকবেন, ওই পথ থেকে যদি আপনি ফিরে আসার প্রতিজ্ঞা না করেন, আল্লাহর উপরে ভরসা যদি আপনি না করেন, মরার আগ পর্যন্ত যখন আপনি মারা যাবেন, আপনাকে যে পানিটা খাওয়ানো হবে ওই পানিটাও সুদের টাকায় হারাম পানি খাওয়াই আপনাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর এই যে সম্মানিত উপস্থিতি, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশ্বাস যে এই মরুভূমির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করেছে এই জায়গায় রাখার জন্য, রিজিকের মালিক তো আমার স্বামী নয়, রিজিকের মালিক কে? আল্লাহ। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, স্বামী গো, চিন্তা আপনাকে করতে হবে না, আপনার চোখে পানি কিসের জন্য দেখতে পাই? আল্লাহ আপনারে হুকুম করেছে, রিজিকের মালিক আল্লাহ, এই মরুভূমির মধ্যেও আল্লাহ আমাদেরকে দেখাশোনা করবে, চিন্তা করতে হবে না, আপনি চলে যান। যার প্রমাণ আমরা দেখতে পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন ওই হারাম শরীফকে, কাবা শরীফকে, সৌদি আরবকে এমন ভাবে কবুল করেছে যে গোটা বিশ্বে একসাথে বাজার করলে আপনি যা পাবেন, সৌদি আরব, মক্কা, মদিনায় এক জায়গাতে গোটা পৃথিবীর সব আপনি পেয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। যারা হজ এবং উমরা করেছেন, তাইফে গেলে, সৌদি আরব, মক্কাতেও এমন এমন ফল এমন সময় পাওয়া যায় যেটা সিজনই নয়, তবু আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটাকে বরকতে পরিপূর্ণ করে রেখেছেন না রাখেন না? সম্মানিত উপস্থিতি, কুরবানির ইতিহাস থেকে আপনাকে আমাকে এটাও শিক্ষা নেওয়া লাগবে যে আল্লাহর উপরে ভরসা করে আপনি আমি যদি আপনার আমার জীবন চলার জন্য যে হারাম রাস্তাগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দেন, বিশ্বাস করেন যে আল্লাহ যেই করে হোক আমাকে হালাল পন্থাতেই খাওয়াবে, বিশ্বাস যদি থাকে, ওই লিবিয়ার যুবক, লিবিয়ার ওই ব্যক্তি যেমন দুইবার বিমান ঘুরে আসার পরে যেমন যেতে পেরেছে, আল্লাহ দেখিয়ে দিয়েছে যে আল্লাহর এখনো বয়স হয়। সন্দেহ আছে নাকি? তো আমার আমার যোগ বিয়োগে আমার মনে হয় যারা সুদ খায়, যারা ব্যাংকে টাকা রেখে লভ্য অংশ এই সুদগুলো খেয়ে মনে করে যে এটা ছাড়া আমার উপায় নাই, আমার মনে হয় এই মানুষগুলো মনে করে যে আল্লাহর বয়স হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কথাটা যদিও শুনতে খারাপ লাগছে, কিন্তু তাদের বৈশিষ্ট্যটা এরকম যে ওনারা মনেই করে নিয়েছে যে এগুলো ছাড়া কোনো পথ নাই। যারা প্রশাসনের মধ্যে রয়েছেন বা সরকারি কর্মচারী রয়েছে, সঠিক কাজ সঠিকভাবে করবে, কিন্তু না, উনি চাকরি নিয়েছেও হারাম ভাবে, উনি কর্মটাও করে হারাম ভাবে। এই জন্যই তো মারা যাওয়ার পরে কবরের পাশে দাঁড়িয়ে যে দোয়া করবে, হুজুরও খুঁজে পায় না অনেক সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জীবন থেকে আপনাকে আমাকে দূরে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান এবং স্ত্রীকে সেই জায়গায় রেখে গেলেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় হয়তো 12 বছর অথবা 13 বছর এতটুকু বয়স হয়েছে যে যানবাহন ঘোড়া একা একা চালাইতে পারেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন যোগে আদেশ করলেন যে হে ইব্রাহিম, আপনি যে আপনার ওই সন্তানকে কাবার পাশে মক্কায় রেখে এসেছেন, আপনি আপনার সন্তানকে আমার জন্য কুরবানি করে দেন। বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কি তখন 60-65 ছিল নাকি 90 এর উপরে? যেহেতু 80 বছর বয়সে সন্তান পেয়েছে, আরো সন্তানের যদি 12 বছর অথবা 13 বছর হয় তাহলে বয়স কত হলো? 90 বছর বয়স। এই সময়ে ধরেন যে একজন ব্যক্তির একটা মাত্র সন্তান, এই সন্তানটা যদি মারা যায়, মানুষ কি বলে যে বুড়াতি বয়সে সন্তানটা মারা গেল, এখন এই বুড়া বুড়িকে দেখবে কাকে, এমন কথা আমরা বলি না? সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো বলার কারণ আপনার আমার তো বিশ্বাস আল্লাহর উপরে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাহু السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাক দিয়ে বলে, হে আমার সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগে আমারে আদেশ করেছে তোমারে কুরবানি করার জন্য। হে আমার সন্তান, তোমার কাছে মতামত চাই। ফানজুর মাযা তারা, তুমি বলো তোমার মতামতটা কি। হুকুম করেছেন কে? আল্লাহ। এই জায়গা থেকে আরেকটি শিক্ষা আপনার আমার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বেশি ভালোবাসে নাকি আল্লাহকে? আওয়াজ দিয়ে বলেন, সন্তান নাকি আল্লাহকে? আল্লাহকে ভালোবাসেন। তবুও ওই সময়ে এসে সন্তানকে জিজ্ঞেস করলেন যে হে আমার সন্তান, আল্লাহ আদেশ করেছে তোমাকে আমি আল্লাহর জন্য কুরবানি করব, তো বিষয় হচ্ছে এই বিষয়ে তোমার মতামতটা কি। সন্তানের কাছে পরামর্শ অথবা মতামত নিচ্ছে। দুঃখজনক হলেও সত্য, বর্তমান যুগের যারা আমরা বাবা রয়েছি, আমরা সদা সর্বদাই মনে করি যে আমি ঠিক। এমনটা না? বয়স হয়ে গিয়েছে বাবার, 80 বছর বয়স। সন্তান যদি বুঝতে পারে যে বাবা এই পথে আছে, খারাপ পথে আছে, বা বাবার ভুল হচ্ছে, মায়ের ভুল হচ্ছে, এই জায়গায় যদি বর্তমান যুগে মা বাবাকে বলা হয় যে আপনি এটা ভুল করছেন, উল্টে বলে খুব বড় হয়ে গেছিস, বলে না এমনটা? ঘোষ করাই মনে বলে না, মানে মুরব্বী বড় হয়েছে তারটাই ঠিক, সন্তানেরটা ঠিক নাই, এমনটা হয় না মনে হয় এলাকাতে। সন্তান যেটা বলবে সেটা শোনা যাবে না, এরকম মা বাবার বর্তমান আমাদের মা বাবাদের চিন্তা ফিকির এইরকম যে সন্তানেরটা শোনা যাবে না, শুনলে তো বাবা ছোট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে মুমিন মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য, সে যা করবে পরামর্শ করে করবে। দুঃখজনক হলেও সত্য, আমাদের মা বাবা গুলো মনে করে যে তারা সর্বদাই ঠিকই ছিল। এমনটা চুপ করে আছেন সবাই, গায়ে লাগছে মনে হয় নাকি? মুরব্বীরা চিন্তা করছে আমাদেরকে ধুয়ে দিয়েছে, আর যুবকরা চিন্তা করছে। এই জন্যই তো বলছিলাম আমার বিয়ের সময় আমার পছন্দ শুনতেই চাই। যুবকরা খুব খুশি। সেই বিষয় হচ্ছে যে মা বাবা আবার উল্টোটা, যে মা বাবা তারা দূরের পথ দেখতে পায় যে এই পরামর্শ যে আমার সন্তান দিচ্ছে এটা মানলে হয়তো অনেকটা ভুল হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রেই মুরব্বীরা মনে করে যে তাদেরটাই ঠিক, ছোটদেরটা ঠিক হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন ফানজুর মাযা তারা। সন্তান বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ করেছে, আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর আদেশ পালন করবেন। ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনি আমাকে অবশ্যই অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে মিনায় গেলেন।
এক পাহাড়ের উপরে সেই জায়গায় এখনো যে সেই জায়গাটা চিহ্নিত করা আছে, একটা মিনার বানানো আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জবাই করবেন, তাফসীরে কাবীর সহ বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবারে ডাক দিয়ে বলে, বাবা আপনি যখন আমাদেরকে রেখে গিয়েছিলেন বাড়িতে একটা দেখেছিলাম জামা, যা আপনার শরীরেও একই জামা রয়েছে। ছোট থেকে দেখতাম আমার মা ওই জামার ঘ্রাণ নিয়ে আমাকে লালন পালন করেছে। আপনি যখন ছিলেন না, আপনার জামার ঘ্রাণ শুনে আপনারে আমি চিনতে পেরেছি। বাবা গো, আপনি আমারে কুরবানি দিবেন, তবে আপনার কাছে আমার আবদার, যেই মা আপনার অনুপস্থিতিতে আমারে লালন পালন করে বড় করেছে, দয়া করে আমার পরনের জামাটা খুলে আমার ওই মায়ের কাছে পৌঁছায় দিবে, যে আমার মা আমার মারা যাওয়ার পরে আমার কুরবানির পরেও যেন আমার জামাটা নিয়ে ওই আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা জানায়া সারা জীবন বেঁচে থাকতে পারে। এই জায়গা থেকে আরেকটি শিক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের আমাদের জন্য, যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করা হবে, সেই সময়ও মায়ের কথা ভুলে যায় নাই। আওয়াজ দিয়ে বলেন, ভুলে যায় নাই। দুঃখজনক হলেও সত্য, আপনার আমাদের বাস্তবতাটা এইরকম যে দুনিয়ায় আমরা চলতে গিয়ে মা বাবার সাথে যদি কোনো বিষয়ে ঠুনকো কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি বা ঝগড়া হয়ে যায়, এরপরে অনেক সন্তান আছে যে মা বাবার দিকে ঘুরেও তাকায় না। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা সন্তান তাদের বৈশিষ্ট্য হতে পারে না। সন্তান মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি যেমন দুনিয়ায় এসেছো আল্লাহ রাব্বুল আলামিনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করা লাগবে, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যতদিন তুমি বেঁচে থাকবে মা বাবার সাথে সুন্দর ব্যবহার মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে করা লাগবে। বলুন না সুবহানাল্লাহ। তো আপনি আমি যে অবস্থাতেই থাকি, মৌলভী সাহেব ওয়াজ করেছে যে হলো কি, মা বাবা যেটাই বলে সেটাই নাকি সন্তানদেরকে বাধ্যতামূলক শুনতে হয়। এবার বাড়িতে যে যুবকরা শুরু করবে, তুই তো আমার কথাই শুনিস না বাবা, তুই কতবার বলছিলাম বিষয়টা কিন্তু এরকম হয়ে যেত। তা আমি দুই দিকটাই বললাম। তা বলে আপনি এরকম নয় যে আপনি ঠিক আপনার মা বাবা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও সূরা লোকমানের মধ্যে বলেছে, তোমার মা বাবা যদি মুশরিকও হয় তবুও মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, বলেছেন কে? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, বাবা মৃত্যুর আগ মুহূর্তে আপনার কাছে আবদার, আমার পরনের জামাটা আমার মায়ের কাছে পৌঁছায় দেবেন, কারণ আমার মায়ের আমি ছাড়া কেউ নাই, এই জামাটা নিয়ে আমার মা বেঁচে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কুরবানি করবে, লম্বা ইতিহাস আমরা সকলেই জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা দিয়ে যখন ছুরি চালাইছে, আসমানের ফেরেশতারা আশ্চর্য হয়ে আল্লাহু আকবার বলে চিৎকার মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ডাক দিয়ে বলে, জিবরাইল আমার নবীকে আমি যা আদেশ করেছিলাম তাই সে পালন করেছে। কদ সাদ্দাকতার রুইয়া, সে স্বপ্নে যা দেখেছিল তাকে সত্যে পরিণত করেছে, আমি তার উপরে খুশি হয়ে গিয়েছি। রে জিবরাইল, যা 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 জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাঈলকে সরায় দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চাকুর নিচে ওই দুম্বারে রাখায় দে, আমার ইসমাঈল রে বাঁচায় দে, তারে ঘোষণা দিয়ে দে যে আল্লাহ ইব্রাহিমের প্রতি খুশি হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই ইতিহাসগুলো আমরা সকলেই জানি। তবে এই কুরবানি থেকে আপনার আমার শিক্ষা কি, যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে সন্তান মা বাবা কারো হুকুমকে প্রাধান্য দেয়া যাবে? আওয়াজ দিয়ে বলেন, দেয়া যাবে? দলেরটা দেয়া যাবে, নেতা যদি বলে দেয় এরকম নাকি? আওয়াজ দিয়ে বলেন, এমনটা নাকি? এমনটা যদি না হয় কেউ রাগ করবেন না, আবার কেউ বলেন না যে হুজুর খালি আমাদেরকে ঘুরিয়েই দেয়। এমনটা না হলে 16 বছর যখন
আপনার নেতা নেত্রীরা যখন ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, রাসূলকে নিয়ে যখন কথা বলতো তখন কেন কিছু বলতেন না? আপনিও তো জীবনে বলতেন না। আমাদের এই মেম্বার থেকে সারা জীবন সত্যের কথাই বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মনে আছে কি নাই? ওই সময়ও একজন কি বলে সংসদে দাঁড়িয়ে বলেছিল যে এই সময়েও যদি আপডেট সময়েও যদি সংসদের মতো পবিত্র জায়গায় জিহাদের মতো অপবিত্র শব্দ শোনার আগে, তাহলে আমরা কোন জায়গায় রয়েছি? এই মসজিদের মেম্বার থেকে এই বিষয়ে কথা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদের মেম্বার ইনশাআল্লাহ সারা জীবন সত্যের কথাই বলেছে, কিন্তু বিষয় হলো সামনে বসে থাকা মানুষগুলো শুধু শুনেছে, কোনো পদক্ষেপ নাই। আমরা সকলে জানি যে আমাদের এলাকায় একজন রাসূলকে গালি দিয়েছিল, ভুলে গেছেন মনে হয়? ভুলে গেছেন মনে হয়? এটা নিয়ে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এলাকায় অনেক প্রতিবাদ, মিছিল, মানববন্ধন অনেক কিছুই হয়েছে, কিন্তু বিষয়টা এরকম হয়ে গেছে যে কেউ কিছু মনে করেন না, যে এমন এই বিষয়টি এরকম হয়ে গেছে যে রসুল মনে হয় শুধু তানমিন হুজুরের, রানার, এরপরে হলো ওই যে নাজমুলের, তারপরে এই যে যুবক কি বলে আলিম ভাইয়ের, তারপরে আনারুল ভাইয়ের, এই কয়েকজনেরই মনে হয় শুধু নবী, মুরব্বীদের নবী না। আমরা কি আমাদের আন্দোলনে কোন মুরব্বীকে দেখতে পেয়েছি? যুবকরা কথা বলছেন না, ভয় লাগছে, ভাই দিয়ে সাঁটাবে মনে হয়। আমরা আমাদের আন্দোলনে এলাকার কোন মুরব্বীকে দেখতে পেয়েছি? দেখতে পাইনি। কেন? কারণ ওই তো নবী শুধু আমাদের। দুঃখ আর পরিতাপের বিষয়, আমরা আমাদের মসজিদে জুমার দিন যে মানববন্ধন করেছিলাম রাজশাহীতে, সেই দিনই আর একটা ইসলামী সংগঠনের মানববন্ধন ছিল, দলীয় মানববন্ধন। দুঃখ আর পরিতাপের বিষয়, তাদেরকে যখন ফোন দিয়ে বললাম যে এইরকম একটি বিষয় আমাদের এই এলাকায় রাজশাহী সিটির মধ্যে রসুলকে গালি দিয়েছে, মানববন্ধন হবে, তারা উল্টো উত্তর দিল যে আমাদের দলীয় মানববন্ধন আছে, দলীয় কর্মসূচি আছে। তো দলীয় কর্মসূচি ছিল, আলহামদুলিল্লাহ, ভালো কথা। দুঃখ আর পরিতাপের বিষয়, সেই জায়গায় অনেক স্কলার, ইসলামিক স্কলার বক্তব্য দিয়েছিল, কিন্তু আমাদের একই সিটির মধ্যে নবীকে গালি দিয়েছে, ওই জায়গায় এই বিষয়ে একজনও কোনো প্রতিবাদমূলক কথা বলেনি। তো বুঝে নিতে হবে যে শুধু নবীটাই ঘোষ করার মানুষেরই। কি বলেন? আওয়াজ দিয়ে বলেন, বিষয়টা তো এরকমই বোঝা যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা দেবে যাওয়ার কারণে, সবাই ঘুমিয়ে যাওয়ার কারণে মামলাটার বিষয়টা এমন হয়ে গিয়েছে যে আমরা যতটুকু কোর্ট থেকে খবর নিয়ে পেয়েছি, যে আমরা তো কোর্টেও উকিল বারে স্মারকলিপি জমা দিয়েছি যে কোনো উকিল যাতে করে তার পক্ষ হয়ে না দাঁড়ায়, কিন্তু আমরা যতটুকু শুনেছি যে আমাদের কোনো প্রক্রিয়া না থাকার কারণে, ওই যে ভাই সেদিন ছিল হাই কমিশনার সাহেবের সাথে যেদিন মিটিং ছিল, হাই কমিশনার একটু মনে বলে নাকি ভাই, যে আপনাদের মিটিং হাই কমিশনার বলে নাকি বলে পুলিশ কমিশনার, ওখানে যতগুলো হুজুর ছিল সবাই বললো হ্যাঁ আপনি স্যার যেটা বলবেন সেটাই। ওই জায়গাতেও আমি বলেছিলাম যে আমাদের মানববন্ধন চলবে ইনশাআল্লাহ। তো বিষয় হচ্ছে যে আমাদের দেবে যাওয়ার কারণে মামলার প্রক্রিয়া এমন হয়ে গেছে যে কোনো একটা লাঠিও যদি তার পক্ষে দাঁড়ায় যায়, সে জামিন পেয়ে। বুঝতে পেরেছেন? মানে একটা লাঠিও যদি তার পক্ষে বলে যে না পাগলা ছাগলা ছিল, মরে গেলে বাদ দিয়ে দেন, যা হয়েছে সে জামিন পেয়ে যাবে। কেন? আপনি আমি দেবে গিয়েছি এই জন্য। সম্মানিত উপস্থিতি, মাইক বন্ধ করলাম এই জন্য যে আগামী 2 জুলাই আবারও তার কোর্টে কি বলে কোর্টের কার্যক্রম আছে, তার বিষয়ে আলোচনা আছে। তো সেই আলোচনা আমরা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারিনি, কিছুক্ষণ আগে শুনেছি পরামর্শ হবে ইনশাআল্লাহ। তবে যদি ডাক দেওয়া হয় সবাই আসবো তো ইনশাআল্লাহ। মুরব্বীগুলো আসেন না, আপনাদের নবী না। তার মানে বোঝা যাচ্ছে এরকমই যে আপনি যদি এই জায়গা থেকে কোর্ট পর্যন্ত হেঁটে না যেতে পারেন, কিন্তু বাজার আবার ঠিকই করতে পারেন। কথা বলেন? সেই সময় আপনার পায়ে ব্যথা, হাতে ব্যথা, গিরায় ব্যথা, মাজায় ব্যথা সবই থাকে। কোর্ট বাজারে গিয়ে বাজারও করতে পারেন। বেটাকেও বাজার করতে যায় না, কেন? বেটা নাকি ঠকে যায়, ওই জন্য গোটা কোর্ট বাজার ঘুরে এক বুয়া কি বলে কল্লা কিনে নিয়ে আসে, তখন আর পা ব্যথা হয় না। কিন্তু আন্দোলনের জন্য ডাক দিলে তখন বলেন যে কি বলে হলো আমার পায়ে ব্যথা। তার মানে তো এরকমই যে নবী শুধু আমাদেরই, নিশ্চিত করে আমরাই নিয়ে নিবো, বিষয়টা এরকমই নাকি? হ্যাঁ, তো নবী, যে নবী ছাড়া শাফাআত আপনার আমার কপালে জুটবে না, যে নবী ছাড়া জান্নাতের দরওয়াজা খোলা হবে না, যে নবীর নাম নিয়ে মুহাম্মদ নামের শুরুতে মুহাম্মদ লাগাচ্ছি, সেই নবীকে গালি দিচ্ছে। এখন পর্যন্ত আপনি একদিনও রাস্তায় বের হতে পারেননি, কি মুখ নিয়ে আপনি আল্লাহর কাছে দাঁড়াবেন?
সম্মানিত উপস্থিতি, আরো দুঃখ আর পরিতাপের বিষয় আপনারা জানেন না, ওই যে মানববন্ধন এত আন্দোলন হচ্ছিল, রাজশাহীর কিছু শ্রেণীর আলেম ওলামা, কয়েকজন আলেম ওলামা এটাকে আবার এইরকম ভাবে তুলে ধরেছে যে তানভীর হুজুর ছিল আওয়ামী লীগের মসজিদে, আওয়ামী লীগের লোক, ওই এটা চাল করে একটা নতুন একটা কি বলে পায়তারা চালু করেছে মানুষের কাছে সিম্পিটি পাওয়ার জন্য। তাহলে বলেন আমাদের ইমানের কি অবস্থা, আপনার আমার ইমানের কি অবস্থা? সর্বশেষ কথা এটাই যে আপনি আমি সর্ব অবস্থাতেই দল মত নির্বিশেষে, দল কি বললো আমার দেখার বিষয় নয়, আল্লাহর হুকুমের কাছে দলীয় কোনো কার্যক্রম আমি দেখব না, রাসূলের সামনে কোনো নেতাকে আমি দেখব না, রাসূলের আগে কোনো দল নয়, আল্লাহর হুকুমের আগে কোনো দলীয় কার্যক্রম নয়। যতদিন বেঁচে থাকবো ইসলামের পক্ষে, রাসূলের পক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত পৃথিবীর বুকে বেঁচে থাকবো, পারবো তো ইনশাআল্লাহ। এতটুকুতে শেষ আন্দোলনে যদি ডাক দেওয়া হয় তাহলে মুরব্বীরা থাকেন, যুবকরা আমরা একাই যাবো, এমনটা নাকি? প্রথম সারিতে আমরা মুরব্বীদেরকে দেখতে চাই। এই আন্দোলনে আপনারা আমাদের সাথে শরীক হবেন তো ইনশাআল্লাহ? যদি ঘোষণা আসে 2 তারিখ কোর্টে আবারও আমাদেরকে মানববন্ধন করা লাগবে, তাহলে সেই মানববন্ধনে নিজের সমস্ত কাজ ফেলে রেখে রাসূলের মহব্বতে আসতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের সকলকে ইসলামের জন্য, রাসূলের জন্য কবুল করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।